আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার এই যে ওয়েবসাইটটার জন্য আমি ফেসবুক এবং সার্ভার সাইড দুটাই ট্র্যাকিং করব। এখানে বিষয় হচ্ছে যে আমার এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে। এই যে দুইটা বাটন, এই দুইটা বাটনে ল্যান্ডিং পেজ একটা, আমরা এখানে একটা সিটিএ বাটন ক্লিক নামে একটা করব এবং ভিতরটা পরে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা ব্রাউজার সেট করতে গেলে কি হয়, আমাদের ওয়েব কন্টেনার একটা বেস কোড প্রথমে সিলেক্ট করতে হয়। সেটার জন্য আমি এখানে, তার আগে এখানে বিষয় হচ্ছে যে আপনাকে দুটো টেমপ্লেট ব্যবহার করতে হবে। একটা হচ্ছে যে ফেসবুক পিক্সেলের টেমপ্লেট, আর একটা হচ্ছে ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি আমরা কেন ব্যবহার করি? এই ইভেন্ট আইডিটা ব্যবহার করি ব্রাউজার সাইডের থেকে আমি যে ডাটাটা পাঠাচ্ছি এবং সার্ভার সাইড থেকে যে ডাটাটা পাঠাচ্ছি, এটা ডুপ্লিকেট করে ফেসবুকের কাছে একটাই ডাটা যায়। যদি আমি ইভেন্ট আইডিটা ব্যবহার না করি, সেক্ষেত্রে দুইটা ডাটা যাবে এবং দুইটা কাউন্ট করবে। দেখা যাচ্ছে আমার পার্সেস হচ্ছে একটা, সেখানে সে দুইটা কাউন্ট করতেছে, বা লিড যাচ্ছে একটা, এসে দুইটা কাউন্ট করতেছে। তাহলে আমার রিপোর্টিং এর প্রবলেম হতে পারে। সেজন্য আমি ইভেন্ট আইডিটা ব্যবহার করি, যার জন্য যে আমার ওই ডুপ্লিকেট করে একটা রিপোর্টই আসে। তাহলে আমি এই দুটো একটা ট্যাগের জন্য ফেসবুক পিক্সেল আর্কাইভ যেটা, সেটা ইয়ে করতে পারি। এটা আমি যদি এখানে একটু দেখাই। লোডিং নিচ্ছে। এখান থেকে এসে ফেসবুক পিক্সেল, এই যে ফেসবুক পিক্সেল আর্কাইভ যেটা, ওইটা আমরা ব্যবহার করি। এখান থেকে সেটাকে সেটাইলে আমরা আসার পরে এখানে আমরা একটা ফেসবুক বেস পিক্সেলের জন্য প্রথমে আমরা ট্রাই করব। ফেসবুক বেস পিক্সেল, এখানে আমার একটা পিক্সেল আইডি লাগবে। সেটা আমি কোথায় পাবো? সেটা পাবো হচ্ছে আমার এই যে ইসের ভিতরে, ওয়েবসাইটে যে পিক্সেল আইডিটা আছে, আমি সেটা ব্যবহার করতে পারি। সেটিংসে চলে যান। কোন ডাটা সোর্স, ডাটা, এই যে ডাটা সেট থেকে আমি যে পিক্সেল আইডিটা কপি করলাম, কপি করে আমি চাইলে এখানে, এটা আমার তো সব জায়গায় ব্যবহার করতে হবে, তার জন্য আমি একটা কনস্ট্যান্ট করে নিতে পারি। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নাম দিয়ে আমি হচ্ছে পিক্সেল আইডি, এই নামটা আপনি আপনার মতন করে দিবেন, যেটা আপনার বুঝতে সুবিধা হয় সেটা দিবেন। পিক্সেল আইডি, এখানে আমি পেজ ভিউ ইভেন্টটা দিব। আর ইনহ্যান্ড ডাটা বা অ্যাডভান্স ডাটা ম্যাচিং কখন দেবো? যখন আমি কাস্টমারের ইউজার ফোন নাম্বার বা ইমেল যেগুলো ট্র্যাক করবো কোয়ালিটি স্কোরের ক্ষেত্রে, সেগুলো আমি তখন ব্যবহার করবো। অবজেক্ট প্যারামিটার, অবজেক্ট প্যারামিটারের ভিতরে কি কি যাবে আমার? ইভেন্ট নেম, ইভেন্ট, ইভেন্ট নেমটা যাবে। এখানে আমরা ব্যবহার করি এফবিপি, এফবিপি। এটা ব্যবহার করি সাধারণত এই যে এখানেই বলা আছে, এটা হচ্ছে যে কনভার্সন এপিআই প্যারামিটার। যখন আমি ব্রাউজার সেট করব, তখন আমাকে এই ফরম্যাট ব্যবহার করতে হবে। যদি এই ফরম্যাট ব্যবহার না করি, তাহলে সেক্ষেত্রে এটা কখনোই কাজ করবে না। আর যখন আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা করব, তখন আমাকে এইভাবে প্যারামিটার গুলো ব্যবহার করতে হবে। যদি আমি এইভাবে ব্যবহার না করি, সেক্ষেত্রে সে কখনোই কাজ করবে না। আর একটা যাবে ফার্স্ট পার্টি কালেকশন ডাটা। এখন বিষয় হচ্ছে এফবিপি, এটা এফবিপি অর্থ হচ্ছে ফেসবুক ব্রাউজার পিক্সেল। এর পাঠানোর কারণ হলো, এটি ফেসবুক ব্রাউজার পিক্সেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিটরদের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে সাহায্য করে। এফবিপি মূলত ব্রাউজার লেভেলে জেনারেট করা একটি কুকি, যা ফেসবুকের
ইকোসিস্টেমকে ট্র্যাকিং এর রিটার্গেটিং এর জন্য ব্যবহার করা হয়। আরওআই এর উন্নতি করতে এটা সাহায্য করে। একটা বিষয় হচ্ছে যে এফবিসিটা জিনিসটা, এফবিসি হচ্ছে ফেসবুক ক্লিক আইডি। এর পাঠানোর কারণ হলো এটি ফেসবুক অ্যাড ক্লিক থেকে আমাদের ভিজিটরদের কার্যক্রম ট্র্যাক করতে সাহায্য করে। এফবিসি মূলত এফবি অ্যাড থেকে ওয়েবসাইটে আসা ব্যবহারকারীদের সেশন এবং কনভার্সন ডেটা শনাক্ত করার একটি কুকি, যা কনভার্সন রিপোর্টিং এবং অডিয়েন্স টার্গেটিং উন্নত করতে ব্যবহৃত হয়। তাহলে ক্লিয়ার হয়েছি আমরা যে এফবিপি এবং এফবিসি কি জিনিস। এখানে কি জি কারো ভাই, কোনো প্রশ্ন ক্লিয়ার। আছে? জি ভাই, ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে এফবিপি। কি যে ভাই বলেন। জি জি, কন্টিনিউ করেন, করেন। আরেকটা বিষয় হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন। এটা কি? এফবি পিক্সেল বা কাপিকে ফার্স্ট পার্টি কুকি ব্যবহার করতে সক্ষম করে। যে ফার্স্ট পার্টি কুকি আমার ওয়েবসাইটের ডোমেন থেকে তৈরি করা হয়, তার ফলে এই কুকিগুলো তৃতীয় পক্ষের মধ্যে সহজে ব্লক হয় না। মানে এই ফার্স্ট পার্টি কুকিটা তো আমার ওই যে ডোমেনের সাথে ফার্স্ট পার্টি হিসেবেই ক্রিয়েট হয়ে আসতেছে। এটি জিডিপিআর এবং সিসিপিএ প্রাইভেসি আইনের সাথে সম্মত। এটি ফার্স্ট পার্টি কুকি সক্রিয় করে, যা তৃতীয় পক্ষের কুকি ব্লক হওয়ার সমস্যা কাটিয়ে এফবি পিক্সেল এবং কনভার্সন এপিআই ট্র্যাকিং কে কার্যকর করে। তাহলে বোঝা গেছে যে আমরা ফার্স্ট পার্টি এটা কেন ব্যবহার করছি। জি জি, জি ফার্স্ট ভাই, পার্টিটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি থার্ড পার্টি যেই কুকি ব্লগিং যে প্রবলেম টবলেম আছে সেইগুলাকে আর কি রিলিফ করে আর কি, যেগুলো ফার্স্ট হ্যাঁ, পার্টি হিসেবে কালেকশন করতে আর কি সহযোগিতা করে। তাহলে এবার এখানে আমি ইভেন্ট প্যারামিটার গুলো নিয়ে নিই। এফবিসির জন্য আমার এটা যেহেতু ফার্স্ট পার্টি কুকি বললামই আমি, তাহলে এটা তো ফার্স্ট পার্টি কুকি আমার সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আন্ডারস্কোর এফবি। এইগুলো একদম অ্যাজ ইট ইজ হবে, যেগুলো আর কি মেটাতে সাজেস্ট করছে অ্যাজ ইট ইজ হবে। এফবিপি, এফবিসি, এইগুলো অ্যাজ ইট ইজ আর কি। তবে এটা লেখার থেকে সবসময় কপি পেস্ট করা ভালো। আর এখানে ইভেন্ট নেমটা এখানে কি নিছি? পেজ ভিউ। এখানে ঠিক যেভাবে আছে আমাকে সেইভাবে ব্যবহার করতে হবে এই ফরম্যাটে। যদি আমি এভাবে ব্যবহার না করি তাহলে এটা কখনোই কাজ করবে না। টিকেটটা করে দিব আমি অল দা পেজে। এটা হচ্ছে এফবি বেস পিকজে পেজে। এখানে আমি সাবমিটেড চেক দিই। এই যে ট্যাগ ফায়ার হয়েছে, তার মানে এটা আমার প্রপার ভাবে এখন কাজ করছে। এখন বিষয় হচ্ছে যে আমরা এখন একটা সিটের জন্য করব, যে এইটা বাটন ক্লিক, এই বাটন ক্লিকটা আমার রিকমেন্ড ছিল বাইরের, সেক্ষেত্রে আমি এটা করব। এটা করার পরে আর এটা ওই যে নিচে যে বাটনটা, এই দুইটা বাটনে দেখেন আওয়ার সার্ভিস নামে একটা ইয়ে আছে, সেখানে নিয়ে আসতেছি। যদি আমি এখানে ডাটা লেয়ার থেকে দেখি পেজ পাথ, এই যে আওয়ার সার্ভিস, তো সেক্ষেত্রে আমি এখানে পেজ পাথ ধরে এটা ট্রিগার করতে পারবো। তাহলে এটাকে আসি,
এটাতে আমি কনস্ট্যান্ট একটা বানিয়ে নিচ্ছি চিত্র। কাস্টম করবো, কারণ হচ্ছে এখানে আমার ইভেন্ট দেশে জিলোডের থেকে নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে একটা কাস্টম ইভেন্ট ব্যবহার করতে পারি। কাস্টম ইভেন্ট ব্যবহার করার নিয়ম হচ্ছে যে এটা আমি নাম দিতে পারি ক্লিক CTA। এটা আপনি কাস্টম ইভেন্ট আপনার মতন করে লিখে নিতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। আর এখানে প্যারামিটার গুলো কি কি যাবে, সেম প্যারামিটার গুলো যাবে। name, আর একটা যাবে APC, আর একটা যাবে হচ্ছে আপনার এই যে ফার্স্ট পার্টি। এই যে এখানে যে ইভেন্ট নামটা দিছি, তখন আমাকে ইভেন্ট নামটা এখানে সিলেক্ট করতে হবে। আর এফপিপিসি যেটা আছে সেটা এখানে বসাই দিতে হবে। এফপিপি এমপি এখানে একটা ট্রিগার করতে হবে। ট্রিগারটা আমি এখান থেকে ডোম রেডি থেকেও করতে পারি। ডোম রেডি ডোম পেজ পাথ ধরে করি আমি, যদি এটা ইকুয়াল হবে। এখানে আমার পেজ পাথটা তাহলে লাগবে, পেজ পাথটা হচ্ছে এটা। এটা হচ্ছে ডি এ বি সি টি এ টি। এখানে কি আর কারো কোনো কিছু বলার আছে, বা ছোট কিছু অ্যাড করতে হবে আর? হ্যাঁ ভাই, ঠিক আছে। না, ঠিক আছে ভাই। এখানে ট্রিগারটা সম্পূর্ণ আমাদের নিজের উপরে নির্ভর করে, আমরা বিভিন্ন হ্যাঁ, ওয়েতে আর কি এটা আর কি করতে করতে পারি আর কি, যেহেতু আমরা জানি প্রসেসটা। এবার একটা বিষয় হচ্ছে এখান থেকে আমার এটার জন্য হচ্ছে আমার লো লিড, এটা এই দুটার জন্য আমার হাই লিড। এটা ল্যান্ডিং পেজ একটা, এটা ল্যান্ডিং পেজ, এই দুটার যে ল্যান্ডিং পেজ সেই দুটা ল্যান্ডিং পেজ একই। সেক্ষেত্রে আমি একটা দেখাই, আমি হাই লিডের একটা দেখাই। হাই লিডের একটা যদি দেখাই আমি, ফোন নাম্বার এখানে জাস্ট একটা দিলে হচ্ছে submit। এই যে থ্যাংক ইউ ফর চলে আসলো, এটা আমার ফর্মটা সাবমিট হয়ে গেল। এখন আমি হাই লিডের জন্য করব যে পেইড অ্যাডস এর জন্য। এটাও আমি কিন্তু পেজ পাথ ধরে করতে পারবো। পেজ পাথ, এই যে দেখেন আমি যে এপিপিসি এবিসি এই যে প্রথমে পিকজেলে পাঠাইছিলাম না, সেগুলো কিন্তু এখানে কাজ করতেছে অলরেডি। এই যে পেইড অ্যাডস পেজ পাথ, এটার এটাকে আমি কপি করতে পারি। কপি করে জাস্ট স্টিকারটা চেঞ্জ করে দিলে আমার এটা কাজ হয়ে যাবে। এটা হচ্ছে লিড আইডি একটা set করি। এটা হচ্ছে এটাও আমি কাস্টম করে নিতে পারি। এটা আমি যেটাই ব্যবহার করলাম লিড হাই, আচ্ছা অবজেক্ট প্যারামিটারে এটা ওইটা যেটা ব্যবহার করবো এটা সেম থাকবে। এটাকে ডিলিট করে আমি এখানে একটা ট্যাগ করতে পারি।
ডোমটি স্পেস পাথ ধরে করতে পারি আমি এটা ইকুয়াল ট্রিগারে এসে এটা ব্যবহার করতে পারি হাই লিড ট্রিগার হাই তাহলে আমার কাজ কমপ্লিট হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সার্ভারের কন্টেনারের জন্য করব এই জিনিসগুলো আমি এখন ব্রাউজার সাইডে করলাম। আহ, এটা কিন্তু আমি এখন ইভেন্ট আইডিটা ব্যবহার করিনি, তার জন্য আমার ডিডুপ্লিকেশন হবে না, সেটা আমি প্রিভিউ মোডে পরবর্তীতে দেখাবো। আর এখন আমি হচ্ছে সার্ভারের জন্য করব। সার্ভারের জন্য করতে গেলে আমার গুগল ট্যাগ ব্যবহার করতে হবে। এখন সার্ভারের বেস কোডটা ব্যবহার করব। আমি সার্ভারের জন্য একটা কনস্ট্যান্ট করে নিব। কনস্ট্যান্ট করার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা আমি সার্ভার কন্টেনার ক্রিয়েট করে আসি। আমি এখন স্টেপ ডট আইও থেকে দেখাবো। ধরেন কন্টেনার দিলাম হচ্ছে দিয়ে দিই কন্টেন্ট কনফিগার, যেটা সেটা হচ্ছে আমি এখান থেকে সার্ভারের কন্টেনার তো আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় সবাই অলরেডি জানি। আর সেখান থেকে আমি অ্যাডমিন থেকে করছিলাম এই যে আমার কনফিগারেশন আইডি যেটা, সেটা আমি এটা এখান থেকে ব্যবহার করতে পারি, এটা দিলাম। আর এখানে লোকেশনটা ব্যবহার করতে হবে আমার ডোমেন হোস্টিং যেখানে তার আশেপাশে। আমি যেহেতু বাংলাদেশে, আমি সিঙ্গাপুর সিলেক্ট করতে পারি। এখানে আমি ফ্রি প্ল্যান নিব যেহেতু। এই যে আমার এখন রেডি হয়ে গেছে। ও আমার একটা সাবডোমেন দিছে, আমি এই সাবডোমেনটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাবডোমেনটা এখানে অ্যাড করে দিই। এখানে কাজ শেষ আমার, এখানে চলে আসি। এটার জন্য আমি করি, এখানে গুগল ট্যাগটা নিতে হবে। এটা কনস্ট্যান্ট নিয়ে আমি, কারণ এটা বারবার আমাকে ব্যবহার করতে হতে পারে, কনস্ট্যান্ট আমি ব্যবহার করতে পারি। এটা ফরম্যাট কি ছিল, G1212 8টা না 10টা ছিল যেমন ভাই? 10টা। 10টা এখানে। 2 4 6 8 10। এটা ছিল GA4 ID3 আপাতত ব্যবহার করি। কনফিগারেশন সেটিং এ প্যারামিটার চাইবে। এখানে এখানে একটু কথা আছে, যেটা হচ্ছে যে এখানে দেখছিলাম আমরা কথা হচ্ছে যে আমরা সার্ভার সাইডে কিন্তু ডাটাগুলো ঠিক এভাবেই যাবে। এফবিসি, তো আমি এটাকে এভাবে নিই। FBC আমরা ফেসবুকের ক্ষেত্রে কিন্তু শুধু এতটুকুই নিছিলাম, আর সার্ভারের ক্ষেত্রে আমরা এতটুকুই কেন নিচ্ছি, কারণ এটা আছে ওনার নাজিলকৃত কথাবার্তা। ওই নাজিলকৃত কথাবার্তার বাইরে আমি যে কোনো কাজ করতে পারবো না, যদি করি সেক্ষেত্রে এটা কাজ করবে না। সেজন্য আমাকে এটা এভাবে নিতে হবে। একটা আছে বিপিটা নিব, আমরা বিপিটা নিব, এর সাথে ফার্স্ট পার্টি কালেকশনটা যাবে।
ফার্স্ট পার্টি কালেকশনটা যাবে, ফার্স্ট পার্টি কালেকশনটা যাবে, আর কি যাবে, ইভেন্ট, ইভেন্ট নেমটা যাবে, সার্ভার কন্টেনারিয়াল যাবে, আর সেম পেজ ভিউ যাবে। আর কিছু কি যাবে ভাই? ডিডুপ্লিকেশনের জন্য ইভেন্ট আইডিটা দিয়ে দেন। ও, ইভেন্ট আইডিটা তো দেখাতে চাইছিলাম, এখন দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিতে ইভেন্ট, এটা তো আমাদের করাই আছে। বি সি, বি সি, ফার্স্ট পার্টিকুলেশন টু, ইভেন্ট নেম, দেখেন ইভেন্ট নেম দিতে হবে, পেজ ভিউ, পেজ ভিউ। জিএ ফরম্যাটের লেখাগুলো কিন্তু সবসময় এইভাবে যায়, এটা মাথায় রাখতে হবে। আর কন্টেনার, আন্ডারস্কোর সহ যাবে। হ্যাঁ, আন্ডারস্কোর সহ সেটা যায়। এটা কপি করি, এটা হচ্ছে আমার ইউআরএল, সেন্ড পেজ ভিউ টু টু, ইভেন্ট আইডিটা আমার করছি, ইভেন্ট আইডিটা আমার করা নেই, ইভেন্ট আইডিটা যেহেতু করা নেই ওটা পরে অ্যাড করে দিব, যখন ডিডুপ্লিকেটটা দেখাই দিব তখন এটা অ্যাড করে দিব। আর এটা অনলাইন, এটা হচ্ছে সার্ভার সাইড বেস কোড। কমপ্লিট। এটা পাবলিক, এখন জাস্ট আমি একবারে চেক দিব, সমস্যা নেই। এখন এটার জন্য আমার এই তিনটাই করতে হবে। আর আমি ফেসবুকের জন্য এবার এটাকে হাইলাইটের জন্য আগে করব, সিটের জন্য করি আগে। এখানে সিটিএতে আমি যে এটা ওই যে ইভেন্ট যেটা ব্যবহার করছিলাম ইভেন্ট প্যারামিটার হিসেবে সেম থাকতে হবে, কিন্তু তাহলে কিন্তু ওই সার্ভার সাইডে কাজ করবে না। তাহলে আমি বেস কোডটা এই কপি করতে পারি, যেহেতু এটা ইভেন্ট আকারে যাবে সেটা ইভেন্ট প্যারামিটার যাবে। এখানে GA4 মানে যেটা ব্যবহার করতে হবে, ইভেন্টটা এটা ব্যবহার করতে হবে প্যারামিটার হিসেবে। ইভেন্ট প্যারামিটার হিসেবে কি পাঠাইতে হবে, এই সেম জিনিসগুলো আবার এখানে পাঠাইতে হবে। এমপিপি, এইখানে তো ইভেন্ট আইডি, 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 আর এখানে আপনার ওই ইয়েটা পাঠানো লাগে না, ওই সার্ভার ইউআরএলটা এখানে পাঠানো লাগে না, সেম পেজ ভিউটা এখানে পাঠানো লাগে। এখানে টিটু
ইভেন্ট আইডি এখানে যেটা পাঠাইছি ঠিক সেটাই পাঠাইতে হবে। সরি, ইভেন্ট নেম ভাই ওটা। এটা নেমটা। আর এখানে ট্রিগার যেটা আছে, আমি কিন্তু এখানে একটা জিনিস বারবার দিচ্ছি না, সেটা হচ্ছে ইভেন্ট আইডিটা, কারণ আমি ডুপ্লিকেট করবো বলে এই কিভাবে করে ওটা দেখাবো বলে। এখানে একটা সিটিএ জন্য করি, সিটিএ টিকেটটা করে দিই। ভাই এখানে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, ক্লিয়ার। না ভাই ঠিক আছে। ট্র্যাকিং সাইট গুলো করতে ভালো লাগে, অন্য যারা দেখে তারা একটু বোরিং বোরিং ফিল করে, কিন্তু যে করে তার কাছে ভালো লাগে। সিটি আছে হাইলি, এখানে সবই সেম থাকবে, শুধু এখানে এটা চেঞ্জ হবে। এটা যেটা চেঞ্জ হবে সেটা বিষয় হচ্ছে যে আমি এটা কপি করি, কারণ এই ইভেন্ট নেম যদি সেম না হয়, যেহেতু আমি কাস্টম করছি, সেক্ষেত্রে যদি এটা সেম না হয় তাহলে কিন্তু কাজ করবে না। হাইলাইটটা কই? ইভেন্ট নেমটা এখানে চেঞ্জ হয়ে যাবে, নেমটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ট্রিগারটা কোনটা দেখাবো আমি? ট্রিগার হাইলাইটটাই দেখাই। শেষ। তাহলে আমার এই ব্রাউজার সাইটটা কমপ্লিট। এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভার কন্টেনারে। সার্ভার কন্টেনারে আমাকে একটা ট্রিগার তৈরি করতে হবে, ওটা একবারই করে দিব, সমস্যা নাই। সার্ভার কন্টেনারে এই যে আমার তো ডাটাগুলো সবই কিন্তু এখন সার্ভার সাইডে আসবে। সার্ভার থেকে আমি কিভাবে পাস করব, সেই মাধ্যম হচ্ছে কনভার্সন এপিআই ট্যাগটা। এই ট্যাগ টেমপ্লেট থেকে এখান থেকে যে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, তার জন্য আমি এটা ডাইরেক্ট ব্যবহার করব। এই কনভার্সন এপিআই এর মাধ্যমে আমি এই সার্ভার থেকে ডাটাগুলো আমি টিকটক বলেন, স্ন্যাপচ্যাট বলেন, আমার যেখানে খুশি আমি সেখান থেকে পাঠাইতে পারি। তখন সেটা ফার্স্ট পার্টি ডাটা হিসেবে ইয়ে হবে, আপনার কাউন্ট হবে। এই যে আমার ট্যাগটা আবার লাগবে, সেক্ষেত্রে আমি ট্যাগটা এটা কনস্ট্যান্ট করে নিই। পিজেন আইডি আর হচ্ছে আপনার এপিআই অ্যাক্সেস টোকেন। আমার এখন কি লাগবে? আমার লাগবে হচ্ছে অ্যাক্সেস টোকেনটা লাগবে। ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার থেকে এর সেটিংসে এসে আমি যদি দেখি, সেটিংসে থেকে এসে যদি নিচে আসি, নিচে নিচে নিচে, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এটা ক্লিক করলে আমার একটা অ্যাক্সেস টোকেন দিবে। আমাকে এই অ্যাক্সেস টোকেন এটাই ব্যবহার করতে হবে। আর এখানে যদি আসি, টেস্ট ইভেন্টে আসি, আমাকে এখানে একটা টেস্ট ইভেন্ট দিবে, আমি সেটা ব্যবহার করব। অবশ্যই ওয়েবসাইট, আর অবশ্যই এটা এনাবেল করে দিব। আর এটা হচ্ছে ট্রিগার করে দিব অল দা পিপল। এটা সার্ভার সাইড। আচ্ছা, এখানে ট্যাগ তো অল পেজে হবে না, এটা করতে হবে আমার কাস্টম করতে হবে। হ্যাঁ, কাস্টম করে ওই ইভেন্ট গুলা ধরায় দিতে হবে। হ্যাঁ, না ইভেন্ট গুলা না, এখানে আপনার ইয়ে দিতে হবে, ক্লায়েন্ট নেম ইকুয়াল, আমার ক্লায়েন্ট আইডি GA4 কোনটা? দিয়ে দেন। GA4 না? GA4, হ্যাঁ। GA4 না, এটা ওই যে দিতে হবে আরেকটা আমার। ওয়ে আছে না আপনার, হচ্ছে যে ইভেন্ট সরাসরি ধরলে হ্যাঁ, ওটাতে ই ওই যে কমার্সের আমাদের। জন্য আপনি যখন পেজ ভিউ টু তারপর আপনার অনেক কিছু দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতেছেন। আর এটা তো আমরা লিডের জন্য ব্যবহার করছি।
সাবমিট দিই, এটাকেও সাবমিট দিই, কেটে দিই, কেটে দিই, প্রিভিউ দিই, এই যে সার্ভার সাইডে দেখেন ডাটা আসছে আমার, ঠিক আছে, ব্রাউজার সাইডে ফায়ার করছে। আর যে জিনিসটা আমি মূলত দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে পেজ ভিউ, এই দেখেন ব্রাউজার সাইড থেকে আসছে, এটা সার্ভার সাইড থেকে আসছে, দেখেন পেজ ভিউ, এখানে যে ডিডুপ্লিকেট, আমি তো ইভেন্ট আইডি ব্যবহার করিনি। এটা ও নেম ধরে করে ফেলেছে বুঝছেন, ইভেন্ট নেম ধরে। হতে পারে ইভেন্ট নেমটা সেভ হয়েছে, হতে পারে ওটা ধরে করতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি আমি ওই এটাই যে দেখাতে চাচ্ছিলাম যে এলাহি এখানে বস বললো না, ডিডুপ্লিকেটটা কিভাবে। আমরা এর আগে করে আসছি তো ইভেন্ট আইডি ধরে, এলাহি বস ওই যে আমাদের ইভেন্ট নেম দিয়ে দিল, এটাতে হুম আর কি হুম ডাবল ডাবল ক্রস চেক হয়ে যাবে আর কি, না দেওয়ার হ্যাঁ কারণেও হ্যাঁ, এটা চলে আসতেছে। চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এটাই যেভাবে কাজ করতেছে, শুধু আমি এখানে তাহলে ইভেন্ট নেম আইডি গুলো একটু ধরাই দিই, তার জন্য আমার ভেরিয়েবল আসতে হবে, একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। নিউ ভেরিয়েবল ইভেন্ট আইডি, জাস্ট এটা একটা নাম দিয়ে দিই, ইভেন্ট আইডি। এই জিনিসগুলো আমার কি করতে হবে, এখন একটু কষ্ট করে সবার ভিতরে এটাকে অ্যাড করতে মরে এসে, এই যে ইভেন্ট আইডিটা বেসিক যে দিলাম। হ্যাঁ, এটা যে এলাই বাস, এটা নিয়মটা খুবই ভালো দেখলাম, যে তাহলে ওটা অলরেডি কিন্তু কাজ করছে ভাই, তাহলে আমার এটাও দিলে ভালো, না দিলেও তো প্রবলেম নাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ওয়েবসাইটে এই জিনিসটা নাও কাজ করতে পারে, নাকি? কিন্তু আপনার হচ্ছে, কিন্তু ওই যে মেটাতে সাজেস্ট করছে ইভেন্ট আইডি দেওয়ার জন্য, বুঝছেন? হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ, যে আপনার ইভেন্ট নেম যেটা আর কি বস যেটা দিছে, সেটা হচ্ছে আর একটা ব্লক থেকে আর কি পাওয়া আর কি। তো ওই একটা কেসে আর কি যাচ্ছিল না, এই কাজটা হচ্ছিল না, ডেটা মিস হচ্ছিল, ডুপ্লিকেশন হচ্ছিল না, তখন আর কি এটা ব্যবহার, মানে দুইটা দিয়ে আর কি, মানে জিনিসটা পাকাপোক্ত করা আর কি, এমন আর কি। হ্যাঁ এরকমটাই। আচ্ছা, আর আমি কি সার্ভার সাইডটায় যে সি প্যানেল আমাদের যেহেতু মাইন্ড ম্যাপার এজেন্সির একটা আমরা ওয়েব মানে ডোমেন কিনছি, হোস্টিং করছি এজেন্সির জন্য, সেক্ষেত্রে আমাদের তো সি প্যানেল আছে, আমরা কি এটা দেখাবো কিভাবে করে ভাই? এটা প্রসিডিউরটা জাস্ট একটু ইয়া করে ব্রিফ দেন আর করে কি। দিব, তাই তো? হ্যাঁ, ব্রিফ এখান করে থেকে দেন আর কি। ও, হ্যাঁ হ্যাঁ এখান ভাইয়া থেকে একটু দেখান। এই যে অ্যাড কাস্টম ডোমেন যেটা আছে, আমি এখান থেকে একটা কাস্টম ডোমেন নিব, তবে যেহেতু আমি এই যে এটাই নিতে পারি আমার এই যে এজেন্সির নামের সাথে, আপনি জাস্ট এর আগে অল্প একটু কিছু অ্যাড করে দিবেন। আপনি এখান থেকে এই যে এভাবেও করতে পারেন, গ্লোবাল ভাবে নিতে পারেন, তাহলে সিনেমে দুইটা ব্যবহার করতে হবে আপনার। আর যদি আপনি এখান থেকে অ্যাডভান্সে করেন, সেক্ষেত্রে সিনেম থেকে এই যে এ রেকর্ডের ভিতরে যদি ব্যবহার করতে চান, তাহলে এ রেকর্ডে আপনার দুইটা আইপি দিবে, এটা IP4 আর এটা IPv6। সেক্ষেত্রে আমি এটাই করি, এ রেকর্ডের ভিতর যদি করি, আমার প্রথমে এই যে এ রেকর্ডের ভিতর হোস্টিংটা নিতে হবে। আমি একটু এ রেকর্ডের আসি, ম্যানেজের ভিতরে অ্যাড এ রেকর্ড, এটা হচ্ছে এ রেকর্ড,
এটার নাম দিলাম, যা দিলাম এই রেকর্ডের ভিতরে আমার রেকর্ডের এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই আইপিটা। তবে এইখানে সবসময় চেক করতে হবে টাইপটা যেন আমার ঠিক থাকে। দিয়ে এটা হচ্ছে আপনার 300 ইয়ে save দিয়ে দিন। হুম, একটা আর একটা হচ্ছে যে আমার এই যে চারটে এর ভিতরে এটা বসবে। তাহলে এখান থেকে আমি এটা কপি করি, কপি করে অ্যাড রেকর্ডের ভিতরে আসি। সেক্ষেত্রে যে চারটে এর ভিতরে এসে এজেন্সি যে IPv6 দেখেন ওই কিন্তু রিকমেন্ড করছে IPv6 অ্যাড্রেস, এটা দিয়ে সেভ দিলাম।